এবারের ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়েছে। রোড সেফটি ফাউন্ডেশনের তথ্য মতে ঈদের আগেও পরের 10 দিনে সারা দেশে প্রাণ হারিয়েছেন 279 জন। বিশেষজ্ঞদের মতে ফিটনেসবিহীন যানবাহনের চলাচল বন্ধ করা, চালকদের যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা এবং মহাসড়কে আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা চালু করতে পারলে সড়ক দুর্ঘটনা ও প্রাণহানি অনেকটাই কমিয়ে আনা সম্ভব। ঈদ মানেই আনন্দ, প্রিয়জনের কাছে ফেরার উচ্ছ্বাস, দীর্ঘ প্রতীক্ষার অবসান। কিন্তু সেই আনন্দযাত্রায় এবার পরিণত হয়েছে শোকের মিছিলে। সড়ক, নৌ ও রেলপথে ঘরমুখো মানুষের ঢলের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে দুর্ঘটনা। ঈদের ছুটির সময় 21 মার্চ রাতে কুমিল্লায় বাসের সঙ্গে ট্রেনের সংঘর্ষে প্রাণ হারান 12 জন। ভয়াবহ এই দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই 25 মার্চ রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে পদ্মা নদীতে বাস পড়ে 26 জন মারা যান। পবিত্র ঈদ উল ফিতরের আগে ও পরে 10 দিনে সড়ক দুর্ঘটনায় 279 জন নিহত হয়েছে বলে জানিয়েছে সড়ক নিরাপত্তা নিয়ে কাজ করা সংস্থা রোড সেফটি ফাউন্ডেশন। 17 থেকে 26 পর্যন্ত সেখানের 279 জনের মৃত্যু হয়েছে। ভয়ঙ্কর দুর্ঘটনা দেখেছি, সদরঘাটেরটা দেখেছি, আমরা ট্রেন বাসে দেখেছি, বাস পড়ে গিয়েছে, এছাড়াও মোটরসাইকেল ক্র্যাশ আছে। এখন পিরিয়ড হোক রেগুলার বা হেভি, প্রয়োজন মতো কনফিডেন্স আছে রেডি। প্লে উইথ কনফিডেন্স। বিশেষজ্ঞদের মতে দ্রুত গন্তব্যে পৌঁছানোর তাড়না, চালকের ক্লান্তি, অতিরিক্ত যাত্রী এবং অনেক ক্ষেত্রে অযোগ্য চালক দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে দেয়। পুরো সড়ক ব্যবস্থাপনা এতটাই উচ্ছৃঙ্খল এবং বিশৃঙ্খল হয়ে গেছে, এখানে শত শত ঝুঁকি আছে। আপনার সড়ক ঠিক নাই, যানবাহন ঠিক নাই, চালক ঠিক নাই, মালিক ঠিক নাই, এমনকি যারা নিয়ন্ত্রণ করবে আমি বলবো তারাও ঠিক নাই। যারা আসলে রেগুলেটেড হওয়ার কথা তারা এখন রেগুলেটর হয়ে গেছে। আপনি অটোরিকশা বলেন, তাদের একটা মুঘল আছে, বাসের কথা বলেন, তাদের একটা মুঘল আছে, ট্রাক সমিতি বলেন, তাদের একটা মুঘল আছে। আসলে এখানে যারা নিয়ন্ত্রণ করার কথা তারা নিয়ন্ত্রণ করতে পারছে না, বরং এই যে আমি মুঘলদের কথা বলছি তারা আসলে পরিবহন খাতকে নিয়ন্ত্রণ করছে। ফিটনেসবিহীন যানবাহন ও অপরিকল্পিত মহাসড়ক ব্যবস্থাপনাও দুর্ঘটনার জন্য দায়ী বলে মনে করেন তিনি। চালকের দক্ষতা অভিজ্ঞতার ঘাটতি আছে, চালক ওভার স্ট্রেস, আপনার মহাসড়কের দুই পাশে হাট বাজার, আপনি এটা নিয়ন্ত্রণ করছেন না। ঝুঁকি রেখে তো আপনি গতি বাড়াতে গেলে এটা তো বেগতি হবে। পলিসিগত এখানে বিশাল ত্রুটি আছে। বিজ্ঞানসম্মত যে কাজগুলি আছে, অর্থাৎ রুট পারমিট সঠিকভাবে দেওয়া, যানবাহনের ফিটনেস যারা দিচ্ছেন তাদের অদক্ষতার জন্য আজকে এই সিচুয়েশন দাঁড়িয়েছে। আমি বলবো যেভাবে ফিটনেস দেওয়া হয়, যেভাবে চালকের ড্রাইভিং লাইসেন্স দেওয়া হয়, এটা বিশ্বের কোথাও এরকম নজির নাই। গতিরোধক, ট্রাফিক আইন মেনে চলা, দ্রুতগতির যানবাহন নিয়ন্ত্রণ ও জনসচেতনতা বৃদ্ধিতে সংশ্লিষ্টদের কাজ করার পরামর্শ দিয়েছেন এই পরিবহন বিশেষজ্ঞ। ঝুঁকিগুলি আপনি যদি কমিয়ে আনতে পারেন, একমাত্র তখনই দেখা যাবে দুর্ঘটনা কমছে। সঞ্জিতা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা।